আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তালের রুটি বানিয়ে দেখাবো। এখানে আমি তালগুলাকে ভালো করে গরম করে নিয়েছি। আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আটা। এটা আপনার বাসায় তৈরি করা আটা, লাল আটা। আমি দিয়ে দিলাম 1 কাপ। আমি তালটাকে খুব ভালো করে আগে আমি গরম করে নিয়েছি। আমি এবার আটা দিয়ে তালটাকে আমি ভালো করে খামির করে নেব। খামির করে নিয়ে আমি একেবারে ফিরে আসতেছি। খামিরটা আমার হয়ে গেছে। আমি এবার খামিরটাকে ভালো করে মুথে নেব। আমি কড়াইয়ে মুথে নেব। আমি খামিরটা মুথে নিয়ে আমি ফিরে আসতেছি। খামিরটা আমার মথা হয়ে গেছে। খামিরটা আমি মুথে নিয়ে চলে এসেছি। খামিরটা এত ভালো করে মুথে নিতে হবে যেন রুটি বানানোর সময় রুটিগুলা ফেটে না যায়। আমি এবার এটার লেচি কেটে নেব। তালের রুটির একটু বড় বড় করে লেচি কাটতে হয়। আমি লেচিগুলা কেটে নেব। আমার এখানে 7টা আপনার লেচি হয়েছে। আমি এবার লেচিগুলাকে এক সাইডে রেখে দেব। আমি এখানে বেলুন চাকা নিয়ে নিয়েছি। আমি এবার লইটাকে তৈরি করে নেব। লইটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বানিয়ে নেব। রুটিটা আমার বানানো হয়ে গেছে। এই রুটিটা এরকম মোটা হবে আপনার। এটা পাতলাও না মোটাও না, মিডিয়াম সাইজ। আমি এবার একটা একটা করে সব রুটি আমি বানিয়ে নিয়ে ফিরে আসতেছি। রুটিগুলো আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে। আমি এবার কিচেনে চলে যাব। রুটিগুলো আমি কিচেনে যেয়ে সেঁকে নেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এটা মাটির তাওয়া আমি বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে সেঁকে নেব। আমি এবার রুটিটা দিয়ে দেব। এই পিসটা আমার 20 থেকে 25 সেকেন্ড আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব। চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে আপনাকে রুটিগুলো সেঁকে নিতে হবে। আমার এই পিসটাও আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব। দেখুন, এবার আমি উল্টিয়ে দেব। আমরা যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি, আমাদের রুটিটা হয়তো সেভাবে ফুলবে না, হালকা কিছু ফুলবে। দেখা যাক কতদূর ফুলতেছে। রুটিগুলোকে আমরা এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে আমরা রুটিটাকে ফুলিয়ে নেব। আমার এভাবে রুটিগুলো আপনার অত ফুলছে না। আমি এভাবে একটা একটা করে সম্পূর্ণ রুটি বানিয়ে নিয়ে আমি ফিরে আসতেছি। রুটিগুলো আমার সম্পূর্ণ সেঁকা হয়ে গেছে। আমার রুটিগুলো ফুলেনি কারণ আমি বেশি পরিমাণ চিনি দিয়েছিলাম। এটা মিষ্টি না হলে আপনার খেতে ভালো লাগে না, আবার বেশি চিনি হলে আপনার রুটিটা ফুলবে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এবার উঠিয়ে নিলাম। রুটিগুলো আমি সম্পূর্ণ সেঁকে উঠিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করা, আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।